দেখুন, আমরা 16 দফা দাবি জানিয়েছি। তার মধ্যে মুখ্যত যেটা বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনটা হিংসামুক্ত করাতে হবে, ভয়মুক্ত পরিবেশ তৈরি করে করাতে হবে। প্রতিটি ভোটার যেন নির্ভয়ে নিজের ভোট দিতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে, এবং সেটার জন্য দুটি এফেক্টিভ মেকানিজম আছে। এক হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর আক্রমণাত্মক ব্যবহার আনতে হবে। ভোটারদের বিশ্বাস অর্জন যদি করতে হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার দরকার। ইতিমধ্যে রাজ্যে 40,000 কেন্দ্রীয় বাহিনী এসেছেন, তাদের সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা নির্বাচন কমিশন দেখুন, পুলিশে জবাব দিয়ে চান এবং সেন্সিটিভ এরিয়া, স্পর্শকাতর এরিয়া বাছাই করে সেই মতো তাদের ব্যবহার করুন। দ্বিতীয় হচ্ছে এখানকার যে তন্ত্র, সরকারি অফিসার পুলিশের তন্ত্র, সেই তন্ত্রের উপর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যারা এরান্ট অফিসার, যারা ভুলভাল করছে এই অফিসারদের বিরুদ্ধে। এবং এই দুটি কাজ হলেই পশ্চিমবঙ্গের নির্বাচন ভয়মুক্ত হিংসামুক্ত হতে পারে। গণেশ কুমারজি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি হিংসামুক্ত ভোট করানোর জন্য, রিগিং মুক্ত ভোট করানোর জন্য, ভয়মুক্ত পরিবেশে ভোট করানোর জন্য ইলেকশন কমিশন সর্বতভাবে চেষ্টা করবে। বিশেষ নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকে। আমরা আশান্বিত তাঁর এই বার্তায়। জগন্নাথবাবু, একটা প্রশ্ন করতেই হচ্ছে যে গতকাল হয়তো আপনারা সরাসরি দেখেছেন যে বিভিন্ন জায়গায় ঝামেলা অশান্তির ছবি, গণেশ কুমারজিকে সরাসরি কালো পতাকা দেখানো হচ্ছে। যে রাজ্যে মহামহিম রাষ্ট্রপতিজিকে প্রোটোকল দেওয়া হয় না সে রাজ্যে তো এরকম অব্যবস্থা চলবে। এটারই তো বদলের জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। গণেশ কুমারজি আমাদের বার্তা দিয়েছেন যে তিনি এই ভোটার যে নির্বাচন কমিশনের যে লোগো, অর্থাৎ এই আঙুল, বাঁ হাতের আঙুল এবং তাতে ভোটার কালি লাগানো, তিনি সেটা দেখিয়ে আমাদের বলেছেন যে এই আঙুল একজন কোনো ব্যক্তির আঙুল না, এর পেছনে 140 কোটি জনদেবতার ভারতবাসীর শক্তি রয়েছে। তাই নির্বাচন কমিশন এই যে লোগো, যে ম্যাসকট নির্বাচন কমিশনের, তাকে কোনোভাবেই তার অবনমন হতে দেবে না। প্রশ্ন করতেই হচ্ছে যে কত দফায় নির্বাচন হোক, এটা আপনারা চান? আমরা 1 দফা, 2 দফা বা সর্বোচ্চ হলে 3 দফায় নির্বাচন চেয়েছি। গণেশ কুমারজি কি জানালেন ফাইনাল? সেটা আমাদের 16 দফা দাবি নিয়েই তিনি বিচার বিবেচনা করবেন বলে জানিয়েছেন। বেশ, অসংখ্য ধন্যবাদ। একেবারে সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনি যেমনটা জানালেন 1 দফা, 2 দফা, 3 দফায়, কিন্তু ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই দিকে নজর রাখতে হবে। এবং তাদের আমরা শুনছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় বক্তব্য। তিনি জানালেন যে তারা নির্বাচন কমিশনার গণেশ কুমারের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেছেন। বেশ কয়েক দফা দাবি জানিয়ে এসেছেন তিনি। আরও আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, রাজনৈতিক সমস্ত দলই একে একে দেখা করছেন এবং তাপসা শিশির বাজোরিয়া জগন্নাথ চট্টোপাধ্যায় দেখা করলেন গণেশ কুমারের সঙ্গে এবং তার কাছে বলেছেন সব রকম সহযোগিতা করা হবে। একই সঙ্গে তাদের বক্তব্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, অর্থাৎ একেবারে শান্তিপূর্ণ মুক্ত নির্বাচনের দাবি করেছেন তারা। 16 দফা দাবি তারা জানিয়ে এসেছেন কমিশনারকে। শান্তিপূর্ণ ভোট করার জন্য বিজেপির পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে, এ কথাও জানিয়ে এসেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।